তাকে শেষবার দেখেছিলাম এক শরতের বিকেলে। বাতাসে হালকা ধুলো, গাছে গাছে রোদ মিশে যাচ্ছিল। ও হেসে বলেছিল, তুমি তো ঠিক আগের মতোই, চুপচাপ, কিছু না বলে সব বলে দাও। আমি হেসেছিলাম, কিন্তু কিছু বলিনি, কারণ জানতাম কথা বললে কণ্ঠ কেঁপে যাবে। সে কফির কাপটা টেবিলে রাখল, বলল, তুমি জানো, আমি এবার সত্যিই যাচ্ছি। আমি শুধু মাথা নাড়লাম। ও জানত আমি থামাতে পারব না, আর আমিও জানতাম ও থামবে না। বাইরে একটা হালকা বাতাস উঠেছিল, ওর চুল চোখে পড়ে যাচ্ছিল। আমি ইচ্ছে করেই হাত বাড়াইনি, কারণ একবার ছুঁয়ে দিলে হয়তো আর ছাড়তে পারতাম না। ও হঠাৎ বলল, তুমি খুব শান্ত মানুষ, আমি তোমার মতো হতে চেয়েছিলাম। আমি ভেতরে হেসেছিলাম, কারণ ও জানত না শান্ত মানুষরাই সবচেয়ে বেশি আওয়াজ চেপে রাখে। ও উঠে দাঁড়াল। যাব, বলল। আমি মাথা নাড়লাম। যাও। ওর চলে যাওয়ার পরের শব্দটা অনেকক্ষণ শুনেছিলাম, তারপর শুধু বাতাস আর কফির গন্ধ। এখনো কখনো সন্ধেবেলায় সেই গন্ধটা পাই। তখন মনে হয় ও হয়তো ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, শুধু আমি তাকাতে পারি।